বাংলাদেশকে যদি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যারা এই এতদিন মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। আর এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করতে হবে। যেন তেন প্রকারে নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন এই দেশের মানুষ আর দেখতে চায় না। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, এই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোট দেওয়ার ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এটা করতে হবে। এটা কোনো দলের জন্য নয়, এই দেশের মানুষের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন যে বৈষম্য দূর করার জন্য। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয়, তাহলে আল্লাহকে ভয় করতে হবে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে হবে, আর কোরআনের শাসন সমাজে কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নাই। আজকে আমাদের বাংলাদেশে পাশবিকতাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এটা রাজত্ব করছে। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমাদের সেই মাগুরার, আমাদের সকলের স্নেহের আদরের, গোটা পৃথিবীতে বলা যায় যে ধর্ষণের এটা একটা বিমর্ষ প্রতীক হিসাবে হবে যে সেই শিশু আসিয়া, যার বয়স মাত্র 8 বা 7 বছর বলা হয়ে থাকে, তাকে পাশবিকভাবে যারা তার শ্লীলতাহানি করেছে, তাকে কষ্ট দিয়েছে, নির্দয়ভাবে তার ইজ্জত লুণ্ঠন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এবং সে আজকে আপনারা জানেন সে মৃত্যুবরণ করেছে। আমরা তার জন্য আলাদাভাবে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং তার মতো আর কাউকে যাতে বাংলাদেশে আর এইরকম পাশবিকতার শিকার হতে না হয়, সেজন্য রমজান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। বাংলাদেশ জামাত ইসলামী পাশবিকতার দমন করে মানবিকতার একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ তৈরি করার জন্য ক্রীড়া জগৎকে আমাদের কাজে লাগাতে হবে।